হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। 1 চামচ গরম ঘিয়ের ভেতরে যদি মেথি পাতা দিয়ে দেন, তাহলে কিন্তু অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু ভাবতেও পারবেন না রেসিপিটা কতটা হেলদি আর কতটা টেস্টি। বাড়িতে বানালে পরে সবাই কিন্তু খুব মজা করে খাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 1 হাঁটি মতন মেথির শাক নিয়ে নিয়েছি। আর মেথির শাকটাকে ভালো করে মেথি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মোটা ডাঁটাগুলো ফেলে দেবো, এগুলো থাকলে পরে কিন্তু তেতো হয়ে যায়। কচি কচি ডাঁটাগুলো আর পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। মেথি পাতা যদি রাত্রিবেলা ছাড়িয়ে রাখেন না, তাহলে সকালে এটা বানাতে আপনাদের 10-12 মিনিটের বেশি টাইম লাগবে না। দেখুন, আমি সমস্ত পাতাগুলোকে আর কচি কচি ডাঁটাগুলোকে নিয়েছি, আর বাকি মোটা ডাঁটাগুলো আমি সব বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত মেথি শাকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি। খুব ঝিরিঝিরি করে এটাকে কেটে নেব। মেথি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। এতে ত্বক ভালো হয়, চুল ভালো হয়, হজম শক্তির উন্নতি হয়। এমনকি প্রায় সময় যদি মেথি পাতা খান না, মেথির শাকটা যদি খান, তাহলে কিন্তু আপনার সুগার, প্রেশার, কোলেস্টেরলও কন্ট্রোলে থাকবে। তাই আমাদের উচিত মেথির শাকের রেসিপি বানিয়ে খাওয়ানো। আজকে এই রেসিপিটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখুন, ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি। আমি খুব অল্প তেল মশলার মধ্যেই এটা বানানোর চেষ্টা করেছি। দেখুন, আমার মেথির শাকটা কিন্তু খুব কুচি কুচি করে কাটা হয়ে যাচ্ছে। দেখুন, খুব ভালো করে কেটে নিয়েছি। এবার এই শাকটাকে আমি সরিয়ে রাখছি। আমি 1 বাটি কাবুলি ছোলা রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। ছোটো বাটির 1 বাটি ভিজিয়ে রেখেছি। দেখুন, সকালবেলা এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। 8-10 ঘন্টা ভেজানোর পর এটা অনেকটাই ফুলে গেছে, আর নখ দিয়ে চাপ দিয়ে দেখালাম যে কতটা নরম হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। এমন করে জলটা দেবো যাতে কাবুলি ছোলাটা পুরোটাই ডুবে যায়। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি কাবুলি ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। 1/2 টেবিল চামচ মতন লবণ দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেবো, 2টো সিটি হতে দেবো। এর মধ্যে বাকি অ্যারেঞ্জমেন্টগুলো করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও আমি কেটে বাদ দিয়ে দেবো। আমি 1 বাটি পরিমাণ কাবুলি ছোলা নিয়েছিলাম, এই 250 গ্রাম মতন হবে, আর তার জন্য আমার একটা পেঁয়াজই যথেষ্ট। এবার পেঁয়াজটাকেও আমি রাফলি কেটে নিচ্ছি। আমি একখানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কেটে নেব। আমি সবজিগুলো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকেও রাফলি কেটে নিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 4খানা কাঁচা লঙ্কা দিয়ে করছি। আমি আজকে শুকনো লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়েই করব। 4টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে। আর 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়েছি। 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আগেই বলেছি বন্ধুরা, আজকে আমি শুকনো লঙ্কার ইউজ করব না, তবে আপনাদের যদি মনে হয় আপনারা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে আমার প্রেসার কুকারে 2টো সিটি পড়ে গেছে। আরও মিনিট 5 আমি এটাকে রেস্টে রেখেছিলাম। একটু চেক করে দেখতে হবে কাবুলি ছোলাটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, গলে যায়নি কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আমার হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটাকে একটু গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি পাতাগুলো। এটা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে পারে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তাই আজকে ঘি দিয়েই করলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। অনবরত নাড়তে হবে, না পোড়া লেগে যেতে পারে। দেখুন, এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সরিয়ে রাখছি। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে বেশ গরম করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলাটা, আর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডার ধুয়ে সামান্য একটু জল। আমি কিন্তু গ্রাইন্ড করার সময় সমস্ত বেসিক মশলাগুলোই দিয়ে দিয়েছি, তাই এখন আর কোনো মশলাই আমাকে দিতে হবে না। আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, আস্তে আস্তে কিন্তু মশলাটা কষানো হয়ে যাচ্ছে। আরও তাড়াতাড়ি করব বলে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2 রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকা দিয়ে করলে মশলাটা তাড়াতাড়ি কষাতে পারবেন, তাই ঢাকা দিয়ে করার চেষ্টা করবেন। তবে অবশ্যই মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাটা জলসহই আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দিয়েছি। এবার এই ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে আমার। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি মেথি পাতাগুলো, ভেজে রাখা মেথি পাতাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বুঝতেই পারছেন কাবুলি চানাও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, হাই প্রোটিনযুক্ত, আর সঙ্গে মেথি শাক রয়েছে। তাহলে বুঝতেই পারছেন আজকে কতটা পুষ্টিতে ভরপুর আর রেসিপিটা তৈরি হয়ে গেল। এটা লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমার লবণটা একটু কম বলে মনে হচ্ছিল বলে আমি একটু লবণ দিয়ে দিলাম। রান্না করার সময় অবশ্যই একটু টেস্ট করে দেখবেন, যদি লবণ টবণ কম লাগে তাহলে দিয়ে দেবেন। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে এটাকে একেবারে লো ফ্লেমে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরকমই গ্রেভি রাখবো, আবার ঠান্ডা হলে আরেকটু গ্রেভিটা শুকিয়ে যাবে। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর একটুখানি কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো দেখেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমি একান্ত রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব। আরও 2 মিনিট রেস্টে রাখার পর দেখুন, আমার কিন্তু রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। কত সুন্দর হাই প্রোটিনযুক্ত একটা রেসিপি আজকে অল্প খরচের ভেতরই তৈরি হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা, আমি কত অল্প তেল মশলা ইউজ করেছি। তবে আপনারা যদি মনে করেন আর একটু বেশি তেল দিয়ে এটা বানাবেন তাহলে বানাতে পারেন। তবে আমি এটা বলছি যে এটা কিন্তু খেতে মন্দ হয়নি, দারুণ টেস্টি হয়েছে। আর বুঝতেই পারছেন কতটা হেলদি হয়েছে। বাড়ির ছোটো থেকে বড় কিন্তু সবাই খুব খুশি মনে এটা খেয়ে নেবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তাহলে দেরি না করে পরিবারের সকলকে বানিয়ে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন।